যে অধ্যাদেশের মোড়ে আমরা নির্বাচন করেছি এবং গণভোট হয়েছে, সেই গণভোটের প্রতি এই ট্রেজারি ম্যাচ সরকারি দল বিএনপি কোন শ্রদ্ধা দেখানি, বরং তারা অমান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধানে মহা অসত্যকে ডাকতে রয়েছে, তিনি ন্যায়োচিত ভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু এখন পর্যন্ত কেন সংসদে সে লিপিবদ্ধ করা হলো না? কাজে দাবি করছি এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে লিপিবদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, সেই সঙ্গে আরো দাবি করছি যে আমাদের মাননীয় সরকারি দল যে মহামান্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেছেন, এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়না হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? কাজে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। এই মাননীয় প্রেসিডেন্টকে, যেহেতু তারা অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয়েছে, কাজেই জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একজন সরকারি দল থেকে একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে মাননীয় প্রেসিডেন্ট।